কণ্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সঙ্গীত ধারা অমাবস্যায় কারা, রুদ্ধ করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে। তাই তো তোমায় সুধাই অশ্রুজলে। ভগবান, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিবাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? কেন বললাম এই রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রশ্ন কবিতার শেষ কয়েকটি লাইন দিয়ে কেন শুরু করলাম? ঠিক এই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে আসছে, কারণ বাংলাদেশে এক শ্রেণীর বলা চলে জঙ্গি, বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে বাংলার যে ছাত্র আন্দোলন, বৈষম্য ছাত্র আন্দোলন যারা ছিলেন, যেভাবে গোটা বাংলাদেশ জুড়ে অরাজকতার সৃষ্টি করেছেন, তাদের ক্ষমার কথাটাই বললাম যে ভগবান সত্যি কি তাদের ক্ষমা করবে? ক্ষমা করবে না। ইতিহাস কখনো ক্ষমা করে না, ইতিহাস শাস্তি দেয় দেয়। কেন বলছি কথা? সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। যে কোনো দেশে সরকার যখন ক্ষমতায় বসে বা সরকারি, তাদের কিন্তু দায়িত্বটা অনেকটা বেড়ে যায়। তারা শুধুমাত্র একটা দলের নয়, একটা রঙের নয়, একটা জাতির নয়, তারা হয় সমস্ত দেশের, সমস্ত জাতির, সমস্ত সম্প্রদায়ের, সমস্ত দেশবাসীর। কিন্তু এই মোহাম্মদ ইউনূস, অপদার্থ মোহাম্মদ ইউনূস, তিনি কেবলমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাদের, আর তার সরকারও তাদের। তার বাইরে বিএনপি আক্রান্ত, জামাত আক্রান্ত, আওয়ামী লীগ আক্রান্ত। এর সবচেয়ে বেশি আক্রান্ত অবশ্যই আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতাদের মারধর তো চলছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ধানমন্ডির 32 যে বাড়ি, সেই বাড়ি ভেঙে গুড়িয়ে দিল এই অপদার্থ মোহাম্মদ ইউনূস সরকার, এবং তার সরকার রীতিমতো নীরব। প্রশ্ন হচ্ছে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে, কারণ এই সেনাই তো গণ অভ্যুত্থান করেছিল। এই সেনারা তো পারতো, এই সেনারা তো রুখে দাঁড়াতে পারতো। সেনারা একটু প্রতিরোধ গড়ে তুললে এই পল্টু মস্তানদের পাড়ার ছিচকে মস্তানদের এত ক্ষমতা তো হয় না। যেখানে আমরা জানি পাকিস্তান যখন বাংলাদেশে নৈরাজ্য চালায়, তখন তারাও কিন্তু ধানমন্ডি এই বাড়ি ভাঙচুর করেনি, এইভাবে ভেঙে গুড়িয়ে দেয়নি। কিন্তু এত স্পর্ধা কোনো সরকার ক্ষমতা থাকলে আজকে এই যে বৈষম্যের ছাত্র, যে মোহাম্মদ ইউনূস, অপদার্থ মোহাম্মদ ইউনূস, বারবার বলেন ফ্যাসিস্ট হাসিনা বারবার বলেন ফ্যাসিস্টটা কে? মোহাম্মদ ইউনূস, অপদার্থ মোহাম্মদ ইউনূস। আপনি তো ফ্যাসিস্ট। আপনার সরকারে আপনার নিজেরা ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না, আওয়ামী লীগ কোনো আন্দোলন করতে পারবে না, বিএনপি কোনো আন্দোলন করতে পারবে না। খালি আপনার এই পল্টু মস্তানা, পাড়ার ছিটে পড়া মস্তানা যা খুশি তাই করবে। আর সেনাবাহিনীতে নীরব দর্শকের ভূমিকা কী করছেন সেনাপ্রধান, কী করছেন সেনাবাহিনীর আধিকারিকরা? কেন হাসনাত আবদুল্লাহকে গ্রেপ্তার করা হবে না? কত বড় নেতাই বারবার গোটা দেশ জুড়ে অরাজকতার সৃষ্টি করে চলেছে। শুধু বিভিন্ন জঙ্গি সংগঠনের মধ্যে উস্কানি দিয়ে আওয়ামী লীগ নেতাদের মারধর ভাঙচুর দিনের পর দিন চলে আসছে। কতদিন চলতে থাকবে? সেনার কি শুধুমাত্র এই অপদার্থ মোহাম্মদ ইউনূসের দালালি করবেন? তিনি যেটা চাইবেন সেটা কেন? তিনি তো কোনো নির্বাচিত নন, তিনি তো জনগণের ভোটে নির্বাচিত নন। একটা আন্দোলন হয়েছে, কোটা বিরোধী যেটা আন্দোলন ছিল, আন্দোলনটা সঠিক ছিল, কিন্তু যে জঙ্গিরা এই আন্দোলনকে নিজেদের কবজায় নিয়েছে, যেভাবে আন্দোলনকে হাসিনা বিরোধী করল, সেনাপ্রধানই তো পারতেন, সেনাবাহিনী তো পারত যে এই নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া যাবে না। তারপরেই নিয়ে এসে মোহাম্মদ ইউনূসকে বসালেন। তার এই উপদেষ্টারা বারবার গোটা দেশকে জ্বালিয়ে দিচ্ছেন, সাধারণ মানুষকে। এত উচ্ছৃঙ্খল কেন? কারণ আবার বলবো, যে কোনো সরকার ক্ষমতা থাকলে তার তো দায়িত্ব বেড়ে যায়। আর এদের, কারণ শেখ হাসিনা আওয়াজ তুলছে, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা পেয়ে যায়, ভয়টাকে, ফাঁসিটাকে গলায় চলে এসছে নাকি মোহাম্মদ ইউনূসের? সেনাপ্রধান কী করছেন? কেন হাসনাত আবদুল্লাহ গ্রেপ্তার করা হবে না? পুলিশ কী করছে? আমরা জানি পুলিশ যেখানে প্রতিরোধ করতে জায়গাকে কিন্তু আক্রান্ত হয়েছে, বহু পুলিশকে পিটিয়ে মেরেছে এই অপদার্থ মোহাম্মদ ইউনূসের চেলাচামুন্ডারা। কিন্তু তা সত্ত্বেও বলবো সেনাবাহিনী শক্ত হন, আপনাদের শক্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। কারণ এই মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, বিশেষ করে জঙ্গিদের মোহাম্মদ যেভাবে প্রশ্রয়টা দিচ্ছেন, তারতে কিন্তু সবচেয়ে বেশি বিপদে বাংলাদেশের সেনাবাহিনী। এবং যদি আরও কিছুটা বলি, এই অপদার্থ মোহাম্মদ ইউনূস জঙ্গিদের মধ্যে বাংলাদেশে ফতোয়া জারি করছেন, মহিলাদের ছোট ড্রেস পরা যাবে না, মহিলাদের বোরখা পরে থাকতে হবে। নিজের মেয়েরা কী করছে? অপদার্থ মোহাম্মদ ইউনূস বিদেশে বড় বড় কোম্পানির চাকরি করছেন, তারা তো শর্ট ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশের মানুষকে বুঝতে পারছে না এই অপদার্থ মোহাম্মদ ইউনূসকে, যিনি বাংলাদেশের 600 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছেন, যিনি বাংলাদেশে রিজার্ভ ব্যাঙ্ক যেখানে, বিশ্ব ব্যাঙ্ক যেখানে সেতু নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করেছে, সেই টাকাকে বাতিল করার জন্য চাপ সৃষ্টি করেন এই অপদার্থ মোহাম্মদ ইউনূস। ইনি বাংলাদেশে ভালো চান? বাংলাদেশ শেখ হাসিনা একজন নেত্রী, বঙ্গবন্ধুর কন্যা, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেই পারেন। গণ অভ্যুত্থান সেটা একটা ঘটনা, তারপর তিনি দেশ ছেড়েছেন
এবং তারপরে এইভাবে নির্যাতন করা হবে গোটা বাংলাদেশ জুড়ে। আওয়ামী লীগের নেতাদের, আওয়ামী লীগ তো গত কয়েক মাসে আন্দোলন তো সেভাবে করেইনি, চুপচাপ বসে আছে। আর যে কয়েকজন নেতা পুনরায় নিয়েছে তাই বেছে বেছে মারধর, বেছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, বেছে বেছে বাড়িঘর ভেঙে ঘুরিয়ে দেওয়া, এ কী নড়ে চালাচ্ছেন অপদার্থ মোহাম্মদ ইউনূস। আর সেনাকর্তারা বসে বসে দেখবেন। কি বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।